সনাতন ধর্মে সংখ্যার প্রতি বিশ্বাসের এক গভীর মায়া আছে, আর সেই সংখ্যাগুলোর মধ্যে 108 শিবের মহাতত্ত্বে অপরূপভাবে জড়িয়ে থাকা এক পবিত্র সংখ্যা। আর এই 108 নামেই আজ আমরা এসেছি এমন একটা তীর্থক্ষেত্রে, যেটা বর্ধমানের বিশ্ববিখ্যাত 108 শিব মন্দির। এ যেন এক অদ্ভুত নিরাপত্তার রাজ্য, যেখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে 108টা ছোট ছোট আটচালা শিব মন্দির। প্রতিটি মন্দিরের ভেতরে প্রতিষ্ঠিত আছেন মহাদেব শিব। 1800 শতকের প্রথম ভাগ বর্ধমানের রাজবংশের রানী বিষ্ণুকুমারী দেবী স্বপ্নে দেখেন মহাদেবের করুণা। তারপরই তিনি সিদ্ধান্ত নেন একটি মাত্র নয়, 108টি শিব মন্দির তিনি একসঙ্গে নির্মাণ করবেন, মহাদেবের 108 রূপের প্রতি তাঁর শ্রদ্ধা জানিয়ে। কথিত আছে এই মন্দিরগুলোর স্থাপনাকাল 1788 থেকে 1799 সালের মধ্যবর্তী সময়। দীর্ঘ কয়েক বছর ধরে হাজার হাজার কারিগরের চেষ্টায় তৈরি হয়েছে এই ঐতিহাসিক স্থাপত্য, যেটা আমাদের আজও অবাক করে। এই মন্দির চক্রকে বলা হয় দ্বাদশ মণ্ডল। একটি বড় বৃত্তের ভেতরে দুটি সমান্তরাল সারিতে সাজানো মন্দির, যেন শিবের শক্তিবৃত্ত, যেন এক অদৃশ্য মহাযন্ত্রের প্রতিরূপ। ভোরের আবছা আলোয় যখন প্রথম শঙ্খধ্বনি বাজে, 108টি মন্দিরে একসঙ্গে জ্বলে ওঠে 108টি প্রদীপ। চারিদিকে ধূপের গন্ধ আর ভক্তদের হর হর মহাদেব ধ্বনি। তখন মনে হয় এই স্থানের প্রতিটি ধূলি কণায় শিব নিজে বিরাজমান। এখানে শিবের অষ্টোত্তর শতনাম শুধু মন্ত্রে নয়, মন্দিরগুলোর সারিতে, পথের নীরবতায় আর ভক্তদের ভক্তিতে জেগে ওঠে। অনেকে বলেন এখানে একবার মাথা নুইয়ে প্রার্থনা করলে মন থেকে দুঃখ দুর্বিপাক কেটে যায়, জীবনে আসে অনাবিল শান্তি। এ যেন শিবের আশীর্বাদে মোড়া এক শক্তিক্ষেত্র। 108 শিব মন্দির শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এ একটা বিশ্বাসের প্রতীক, এক অমর ভক্তির ঠিকানা। এখানে এসে মানুষ উপলব্ধি করে শিব মানেই শক্তি, শিব মানেই শান্তি, আর শিব মানেই পরম মুক্তির পথ। হর হর মহাদেব। আপনি কি কখনো এই পবিত্র 108 শিব মন্দিরে এসেছেন? এসে থাকলে কমেন্টে আপনার নিজের অভিজ্ঞতা অবশ্যই জানাবেন। আর যদি আপনি সত্যিই মহাদেবের ভক্ত হন, তাহলে কমেন্টে একবার লিখে দিন হর হর মহাদেব। এমন ভক্তিমূলক এবং ইতিহাস ভিত্তিক আরও নানাবিধ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কৃষ্ণা গোপু সাবস্ক্রাইব করে পরিবারের সঙ্গে যুক্ত হয়ে পড়ুন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।